আন্তর্জাতিক সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে বিদ্রোহীরা ঘোষণা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। শাহাদাত শাওনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নড়ে চড়ে বসেছে তার সুবিধাভোগী আমেরিকা ও ইসরায়েল। একের পর এক বিবৃতি দিচ্ছে দেশ দুটি। হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সিরিয়ায় আসাদের পতন জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ এনে দেবে। আসাদের পতন সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। আমরা নতুন সরকার গঠনে সার্বিক সহযোগিতাও করব। অন্যদিকে বাশার আল আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সরাসরি ফলাফল। এ দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম একটি দিন। ইরানের অক্ষের কেন্দ্রে থাকা বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি তার সরাসরি ফলাফল বাশারের পতন। আসাদের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। পরবর্তী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন তিনি। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এবং ইচ্ছেও নেই। শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র সংশ্লিষ্ট কার্যক্রম এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য। গেল ২৬ নভেম্বর আসাদ বাহিনীর উপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। মাত্র ১১ দিনের মাথায় পতন হয় আসাদ সরকারের। এর মাধ্যমে অবসান হয় সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈর শাসনের। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।